তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি জিৎ। তো আমার নতুন চ্যানেল জিৎ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আসার জন্য তোমাদের খুবই স্বাগত। তো গাইজ, আজকে আমরা একটা গানের রিভিউ করতে চলেছি। সে তার আগেও একটা গানের রিভিউ করেছি, তো আমার চ্যানেলে দেখতে পারো। সেই গানটা ফার্স্ট সিঙ্গেল চলে এসছে, তো এবার এটা সেকেন্ড সিঙ্গেলে চলে এসছে, অনেক লেটে রিভিউ করছি। তো এই গানটা কাপল সং। তো তোমরা গেস করছে কাপল সং প্লাস ফার্স্ট সিঙ্গেল, তো কি এটা? আসলে ব্র্যান্ড পুষ্পা টু এর নিউ পুষ্পা টু দ্য রুলের সেকেন্ড সিঙ্গেল দ্য কাপল সং চলে এসছে ইউটিউবে। তো সেটারই আমি বেঙ্গলি ভার্সনটা শুনতে চলেছি। সেই বেঙ্গলি ভার্সনটার নাম হলো আগুনে। এটাতে গেয়েছে আম, তোমার রশ্মিকা মন্দানা গায়নি, শ্রেয়া ঘোষাল গেয়েছে। তো কাস্ট হিসাবে আছে, দুজন আছে, তো আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা। তো এর ডিরেক্টর হচ্ছে সুকুমার। তো এর রিভিউ এবং এই গানটা যদি তোমাদের এবং আমার রিভিউ যদি তোমাদের যদি ভালো লেগে থাকে, তো লাইক, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলতেও না। তো কথা না বাড়িয়ে তো রিভিউটা স্টার্ট করছি। একরোখা বুঝে সকলে তা বলে, কিন্তু আমি জানি মনে মনে সে যে শিশু। বড় অবাধ্য এই নগরীটা ভাবে, আমি জানি সে যে রাজা ছাড়া নয় কিছু। বাইরে সে কঠোর, মিঠে তার অন্তর, পাথরে তৈরি তবু আর কে জানে তারি মনের এক কোণে আছে নিশর। হ্যাঁ, আগুনের মতো ঝলমল সে যে আমার স্বামী। সুজাত বন্দ্যোপাধ্যায়, সিঙ্গার শ্রেয়া ঘোষাল। তুলো ফুলের মতো নরম সে যে আমার স্বামী। মানে শুটিংটা এখনো প্রচুর বাকি। এই বইটা কোস্পঞ্জা করেছে খুব খারাপ, তোমরা সবাই হাইটটাও কমে দেখেছো যায়। তার রাগে লাল চোখ রাঙানি, ভেতরে তার কতটা জল তাকে বলো আমি জানি। গোপিতাদের যখনই সে ভাবো তাভিমানী, দেখনি তার গোপের আড়ালে হাসির ঝলমলানি। তোমরা তো শুধুই দেখেছো তার ওই বাঘের মতোই পানি, সে আসলে মাথা পেতে পুলিশ হতে চায়, সে যে কে বলে সে জানি। হ্যাঁ, আগুনের মতো ঝলমল সে যে আমার স্বামী। তুলো ফুলের মতো নরম সে যে আমার স্বামী। ডিএসপি মিউজিক অসাধারণ, কিন্তু বাট তারপর পরে বলছি তোমাদেরকে। যা কিছু সব রানী রাজার বেশে, অথচ সে সাজে ভিক্ষুক চুমু জয় হাত পেতে সে। হাজারো কাজ একা সামলায় কত সহজ সে, অথচ আমাকে ছাড়া পায় না জামা খোঁজে সে। বাইরের দুনিয়ায় সে একাই সামলায়, মোকাবিলা আছে তার অভ্যেসে, কিন্তু
তো সে বাড়ির বাইরে পা রাখে না যদি না আমি দাঁড়াই এসে। হ্যাঁ, আগুনের মতো ঝলমল সেজে আমার সামনে, তাকে পেলে যে কোনো মেয়ে হবে মহারানী। গাইস, আমি এই গানটার ব্যাপার অনেক কিছু বলতে চাই। তো তোমরা ভাবছো যে ভালো লেগেছে। গানটার লিরিক্স জঘন্য। গানটাকে বাঁচিয়ে দিয়েছে একমাত্র শ্রেয়া ঘোষাল, বাঁচিয়ে দিয়েছে। কারণ বাংলার মেয়ে, তো বাংলাতে ভালোভাবে বলতে পেরেছে এবং গুছিয়ে যেটা বলতে পেরেছে, এটাই সুকুমারের বা ডিএসপির ভাগ্যটা ভালো। আর গানটা অতি জঘন্য জঘন্য জঘন্য। ফার্স্ট সিঙ্গেলটা ব্যাপক, আর সেকেন্ডটা মানে একটা তেতো চাঁদ যেটা খেলে এরকম বমি, তার চেয়েও অধম এই লিরিক্স। যখন এটা, কারণ অরিজিনাল ভার্সনটা শুনলে সেটা বেস্ট, বাট তার ডাবিং তো সেটাতে খারাপ। লিপসিং তোমরা অনেকে বলেছো, জিদ্দার একটা বই চেঞ্জেসে তোমরা বলেছিলে ডাবিংটা মানে লিপসিং যেটা ম্যাচ করছে না। এখন জিদ্দার যে কটা ছবি মানুষ এসছে এবং ইসে বুমেরাং এসছে, এই দুটো বইয়ের গানগুলোতে লিরিক্স এবং ডাবিং যে গানগুলো, এর যে লিপসিং ম্যাচ করছে, কারণ দুবার শুট করা হয়েছে। তাহলে এই গানে কেন দুবার শুট হয়নি? দুবার কি, এখানে যতটা ল্যাঙ্গুয়েজ আছে ততটা কেন শুট হয়নি? এর বাজেট হচ্ছে প্রায় কত, 600, 600 খুব মনে হয় বেশি বলে ফেললাম, নিয়ার অ্যাবাউট 400 থেকে 500। পুষ্পা তো একটা ব্র্যান্ড ভ্যালু, তো তাকে নিয়ে যে এত খেলাধুলা ভালো না প্রডিউসারের। হ্যাঁ, প্রফিট চলে আসবে ঠিকই, কিন্তু ওভার প্রফিট আসবে না, কারণ এর এই গান এবং আমি পুষ্পা, আমি মানে পুষ্পা কি, আমি আল্লু অর্জুনের সব থেকে আল্লু অর্জুনের যে কটা ছবি, ডিজে দেখেছি, পুষ্পা দেখেছি, তারপর হচ্ছে হলো দেখেছি আর একটা কি একটা বই, মানে সাউথ ল্যাঙ্গুয়েজেরই একটা, সাউথ তামিল ল্যাঙ্গুয়েজের একটা বইটার নাম, তারপর হচ্ছে হলো আরো অনেকগুলো বই দেখেছি, আমি মোট 5টা বই দেখেছি। 5টা বইয়ের মধ্যে আমি পুষ্পা আল্লু অর্জুনের ফ্যানটা হতে পেরেছি ডিজে এবং পুষ্পাতে। পুষ্পা আমার সব থেকে ফেভারিট বই অফ আল্লু অর্জুনের বলতে গেলে একটা নাম আছে, পুষ্পা মানে আল্লু অর্জুন। তো তাকে নিয়ে যে খেলোয়াড়, যে মানে অন্যরকম, মানে এই গানটাকে এত জঘন্য যে বানিয়েছে, মানে সিজা তো ইজ বেস্ট, লিরিক্স লিখেছে ইজ বেস্ট, কিন্তু এই গানের লিরিক্স কিন্তু ভালো হয়নি, ভালো হয়নি সেটা কেউ এখানে অনেকে থাকতে পারে যে দেখবে তো অবশ্যই আল্লু অর্জুনের ফ্যান্স দেখবে, তখন বলবে যে হ্যাঁ তুমি গানে মর্ম কি বলছো, তোমার লিরিক্সটাকে পড়ো, লিরিক্স এর মানে আছে, মানে লিরিক্স এর মানে থাকা দরকার। আর সাউথ ইন্ডাস্ট্রিকে বলছি, তোমাদের যখন বাজেট আছে 2 বা 3 বার করে শুটটা করো, কারণ লিপসিং কিন্তু ম্যাচ করছে না। আমি এটা চ্যালেঞ্জ করছি সাউথের কাছে, সাউথ ইন্ডাস্ট্রির কাছে চ্যালেঞ্জ ছুটছি। বাংলায় যেমন 2বার করে রিপিট হয় শুট গানের, এটা ক্ষমতা থাকলে সাউথেরও 2বার কি, যে যে কটা ল্যাঙ্গুয়েজে আসছে সে কটা ল্যাঙ্গুয়েজে শুট হোক। পারবে না, কারণ ওদের বাজেট অনেকটা অনেক বেশি হয়ে যাবে, যেটা 500 কোটি টাকা, তো ওর নিয়ার অ্যাবাউট 600, কারণ গানেতেই তো বেশি যাচ্ছে না। তাহলে আমাদের এখানে বাজেট কমের মধ্যে আমাদের এই কোয়ালিটিটা যে আনতে পারছে, এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য বেস্ট। জানি না কত ব্যবসা করতে পারবে, হ্যাঁ প্রফিট তুলবে সেটা কনফার্ম, কারণ এটা সুপারহিট ব্লকবাস্টারের দিকে হয়ে যাবে, কারণ নামটাই আছে হচ্ছে পুষ্পা, এই কারণে এর ফ্র্যাঞ্চাইজি দারুণ চলে যাবে। তো
তো এতটা বলাও আমার উচিতও না, তাও বললাম কারণ তোমাদেরকে দেখানো উচিত যে লিপসিং ম্যাচ না হলে কি অসুবিধা হয়। তোমরা অনেকে বলেছো কিন্তু লিপসিং কিন্তু চেঙ্গিসের যে গানটা যে ওটার কিন্তু আহ, হিন্দির যে গানের সঙ্গে প্রচুর মিল খাচ্ছে, কিন্তু একটা ঠোঁটের মিল ছিল না বলে এত কন্ট্রোভার্সি হলো। তো শেষে কিন্তু মানুষ এবং বুমেরাং কিন্তু ছিল লিপসিং ম্যাচ, কিন্তু এটাতে তো একটা কি একটা মানে গানের যে একটা কি বলবো হুম পোর্শনের যে যে গানের যে লিরিক্স এর যে শ্রেয়া ঘোষাল যে গান গাইছে ওটার সঙ্গে ভিডিওটা ম্যাচই খাচ্ছে না। তাহলে আর এরকম বানিয়ে কি কেন অন্য ল্যাঙ্গুয়েজকে কেন ছোট করা হবে? ম্যাচ যখন করছে না, ডিরেক্টর কি মানে বলতে গেলে এই ডাবিং করে দিয়ে দিচ্ছি, এই পান্তা ভাত দিয়ে খাও, না খেলে না খাও, আমরা প্রফিট তুলে দেবো, এগুলোতে ভালো না। তো এত কিছু বলে ফেললাম, তো আশা করি এই রিভিউ তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলতে যেও না। তো অনেকেই কমেন্ট করবে যে হ্যাঁ তুমি গানের মর্ম বোঝো না, এই করো না সে করো না, ঠিক আছে আমি গানের মর্ম বুঝি না, তাহলে ভিউজ কমেলো কেন? এখনো পর্যন্ত পুষ্পার 2 মিলিয়ন কি হাফ মিলিয়ন টু 115 1 মিলিয়নে যে 1 মিলিয়ন ক্রস করেছে, বাট তার 2 মিলিয়নে এখনো পৌঁছতে পারেনি, একটু 1.5 মিলিয়ন ভিউজ আছে, ভালো না। কিন্তু পুষ্পা টু এর যে ইটা টাইটেল ট্র্যাক, আমাদের বাংলায় বলি আমরা টাইটেল ট্র্যাক, ইংলিশেও তাই টাইটেল ট্র্যাক, তো তাতে একটা দুর্দান্ত গান 4 মিলিয়নের দিকে যেতে চলেছে, এখনো এই গানটা এখনো চলে। এত পর্যন্তই রইলো ভিডিওটা, তো আশা করি এত পর্যন্তই থাকবে। এবং পুষ্পা যে আরেকটা গান যদি আসে তো তার রিভিউ করবো। তো পুষ্পার তো এখন আসতে পারে ঢের দেরি, সেই ডিসেম্বর রিলিজ হতে চলেছে। তো এত পর্যন্ত রইলো ভিডিওটা। তো এই তোমাদের বললাম লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো এত পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। টাটা।